नमस्कार बंधुरा आमी आज के बनाबो पनीर जिलापी। तो पनीर जिलापी बानाনোর কি কি জিনিস লাগবে কিভাবে বানায় তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখা দিচ্ছি। জিলাপি বানানোর জন্য এখানে আমি পনিরটা নিয়েছি। দেখো এখানে পনির নিয়েছি। পনিরটাকে আমি ভালোমতো আগে মেখে নিচ্ছি অল্প একটু। যেহেতু ঘরে বানাইছি পনিরটা একটু ঢিলা ঢিলা ছিল এর জন্য পুরো প্লেন করে নিয়েছি এভাবে ঘুরে ঘুরে। পনিরটা পেস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে বাটি দিয়ে আধা বাটিতে একটু কম ময়দা, তারপর দিয়েছি এখানে 1 প্যাকেট আমুল পাউডার, এখানে নিয়েছি চামচ দিয়ে মানে হাতে চিমটি দিয়ে 2 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচি 3টা এলাচিকে গুঁড়ো করে নিয়েছি, এলাচি এখানে দিয়ে দিচ্ছি। আমি এলাচি পাউডার করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচি পাউডার, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। আমি ভালো মতো মেখে নিচ্ছি। যেহেতু কার্তিক মাস আমি ঠাকুরকে দিব এর জন্য আমি অন্য কোনো ইচ্ছা সব ঠাকুরের বাসনপত্র সব আমি ঠাকুরকে দেওয়ার জন্য আমি বানাচ্ছি। দেখো বন্ধুরা এই ব্যাটাটা এরকম হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিয়ে আমি এদিক দিয়ে শিরাটাকে বানিয়ে নিচ্ছি। গামলা বসায় দিচ্ছি, গামলা জল দিয়ে দিচ্ছি। দেখো এখানে আধা লিটার মতো জল আছে, জলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচের বাটিতে আমি 1 বাটি চিনি। শিরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা কেশর। ওদিকে শিরাটা বসায় দিচ্ছি গ্যাসে, এদিকে আমি আবার এটা বানিয়ে নিচ্ছি। পনিরটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি। একটু ঘি লাগাই নিয়েছি। একটু হাতে ঘি লাগাই নিয়েছি। বন্ধুরা এরকম গোল করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিবা তোমরাও। এরকম লম্বা করে নিয়েছি। তারপরে এই মাথাটাকে এভাবে মুড়ে দিচ্ছি। এখন সুন্দর হয়ে গেছে। এখন এইভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিব। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। ফ্রাই প্যান বসা দিচ্ছি, তেলে ঢেলে দিচ্ছি তেল। বন্ধুরা তেলটা বেশি গরম করবেন না, একদম হালকা একটু গরম হলেই এটাকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বেশি গরম হলে কিন্তু ভাজাটা করা হয়ে যাবে, এর জন্য কম একদম পুরো হালকা খালি গরম। দেখো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখো গ্যাসটাকে একদম কমায় একদম লো ফ্লেমে একদম জাস্ট খালি লো ফ্লেমে রাখছি। আস্তে আস্তে ভাজা হচ্ছে। দেখো ফুলতেছে আস্তে আস্তে। এখন উল্টাবো না, একটু পরে উল্টাবো আমি। এখন আমি 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠা দিচ্ছি। উঠে সাথে সাথে শিরাতে দিবে না, আগে থালে মধ্যে উঠে নিয়ে ঠান্ডা করে তারপর শিরাতে দিবে, আর না তো শিরাটা ঠান্ডা করে নিবে। খুব সুন্দর হয়ে গেছে। শিরাটা নিয়ে আসলাম এই গ্যাসে। এবার শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ঢেলে দিচ্ছি।
এখন রেখে দিব আমি 1-2 ঘন্টা থাকবে শিরার মধ্যে। বন্ধুরা দেখো আমার ছানা জিলাপি রেডি হয়ে গেছে। তোমার ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এখন আমি রেখে দিব, আমি ঠাকুরকে পরে দিব, 2 ঘন্টা পরে দিব আমি। দেখো একটা কথা বলি তোমাদের কাছে ভুলে গেছি, শিরাটা কিন্তু পাতলা রাখবে, পাতলা রাখলে কিন্তু সম্পূর্ণ শিরাটা জিলাপির মধ্যে যাবে, রসে টুকটুকো হয়ে যাবে, পুরোটা জিলাপি সফট হবে। তোমরা এইভাবে রাখবে, আর ঘন করবে না, ঘন করলে কিন্তু জিলাপির মধ্যে ঢুকবে না। এখন আমি রেখে দিচ্ছি, ঠাকুরকে দেবো যেহেতু কালকে।